সোনা বাজারি যাবে কন্যা ভক্তি পূর্ণ হবে মনস্কার ভক্তি পূর্ণ হবে মনস্কার বদন বলে কৃষ্ণ সৌরাশি লঙ্কজনী প্রিয় ভগবান বহু ভাগ্যে পাইলে মন সৌরাশি লঙ্কজনী প্রিয় ভগবান মানব জনম পাইলে আসলে মানব জনম ধন্য হবে মুখে বল কৃষ্ণ মানব জনম ধন্য হবে মুখে বল কৃষ্ণ মানব জনম ধন্য হবে মুখে বল কৃষ্ণ ছিল জগাইয়ার মাথায় তুমি নামে উদ্ধার হল ছিল জগাইয়ার মাথায় তুমি নামে উদ্ধার হল নামে উদ্ধার হল আজামিল বৈকুণ্ঠ আমি অহল্যায় উদ্ধার হল আজামিল বৈকুণ্ঠ আমি অহল্যায় এখানে যে বললো আমি অহিল্যা উদ্ধার হলো অজামিল বৈকুণ্ঠ ধাম অহিল্যা উদ্ধার হলেন রাম নাম জপ করতে করতে আর রামের চরণ স্পর্শ অজামিল উদ্ধার হলো কিভাবে অজামিল কিভাবে উদ্ধার হয়েছিল জানা আছে অজামিল উদ্ধার হয়েছিল তার পুত্রের নাম নারায়ণ রেখেছিল বটে জয় রাধে মৃত্যুকালে অজামিল তো পাপী ছিল কিন্তু মৃত্যুকালে তার পুত্র নারায়ণকে ডেকে মারা যাওয়ার ফলে অজামিলকে বৈকুণ্ঠ নিল জয় রাধে আমরা আমাদের সন্তানের নাম কি নারায়ণ গোপাল কৃষ্ণ রাখি কি রাখি রিঙ্কু টিঙ্কু পিঙ্কু তাই তো মেয়ে হলে কি রিঙ্কি টিঙ্কি পুস্কি তাই তো তো টিঙ্কি রিঙ্কি বান্ডি মরার কালে ওই বান্টি টিঙ্কি রিঙ্কি ডেকে কোথায় যাব রিঙ্কু হাতে জমলোকের জয় রাধে তাই সময় থাকতে বুদ্ধিমানের কাজ করবে অজামিল পাপী ছিল কিন্তু বুদ্ধি ছিল দারুণ নাম রেখেছে পুত্রের নাম আমি তো পাপী তো নারায়ণ নাম তো ডাকবো না ভগবানকে ডাকতে পারবো না তো পুত্রের নামে নারায়ণ রেখে দিবে সারা জীবন পুত্রকে ডাকলে ভগবানকে ডাকার সম্ভব হয়ে গেল জয় রাধে তাই নাম নামে অভিন্ন হরি নাম আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই হরি নাম করা মানে ভগবানের সঙ্গ জয় রাধে নামের মধ্যেই নামি হরি নামে হরি নামে হরি নামে হরি নামে তাই আমরা সবাই মিলে একটু হরি নাম করব আমি সোজা সুর গাইব আপনারা গাইবেন একদম সহজ সুর গাইব হাত উঠে তুলবেন হরি বল নিচে হাত উঠছে না জয় রাধে আবার হাতে তালি দিবেন গানের সঙ্গে বেতালে তালি করলে তো হবে না তালে তালে মারতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আপনারা মনে হয় কিছু খেয়ে আসেননি মনে বাড়িতে, তাই নাকি? জোরটা যেমন লাগছে না, জয় রাধে, আওয়াজটা শোনা যাচ্ছে না। আমার কমিটির ভাইয়েরা প্রসাদের আয়োজন করেছে ভালো, জয় রাধে, তাই একটু জোরে হরিনাম গান, জয় রাধে বলে হরে কৃষ্ণ সবাই আপন আপন গৃহে হরিনাম করবেন। মহাপ্রভু বললেন দশপাশ মিলে সবে দাঁড়েতে বসিয়া, করিবে তোমরা হাতে তালি দিয়া, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ যত কৃষ্ণ নাহিয়া জয় হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, মঙ্গল হয়ে যাবে হরি নাম করো ভাই, মঙ্গল হয়ে যাবে হরি নাম করো ভাই, কৃষ্ণ নামে কৃষ্ণ পাবে হরি নাম করো ভাই, কৃষ্ণ নামে কৃষ্ণ পাবে হরি নাম করো ভাই। এই হরি নাম করতে হলে কোনো সময় লাগে না, কোনো সকালবেলা করবো না, বিকালবেলা করবো, বিকালবেলা করবো না, সকালবেলা করবো, বলি না, যখন তখন হাঁটতে বসতে শুতে ঘুমাতে যখন যে পরিস্থিতিতে এই হরিনাম করা যায়, জয় রাধে। অনেকে আবার বলে কি শৌচের মধ্যে হরিনাম করে না, অনেকবার বলে কাল শৌচ হয়েছে, মানে আমার বাড়িতে মারা গিয়েছে 1 বছর পূর্ণ হয়নি, অনেকে বলে কাল শৌচ, এই কাল শৌচের মধ্যে হরিনাম করা যাবে না, বা হরিনামের কোনো চাঁদা কালেকশনের জন্য তার বাড়িতে গেলে বলে আমার কাল শৌচ, আমি চাঁদা দিতে পারবো না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, জয় রাধে। দেখুন জীবনেও হরি মরণেও, যখন কোনো বাচ্চা নবজাত শিশু যখন জন্ম নেয় তখনও তার কর্ণে হরিনাম শুনিয়ে দেওয়া হয়, আর যখন কোনো মানুষ মারা যায় শেষ যাত্রাকালে ওই হরিনামে সঙ্গের সাথে হয়। তাহলে হরিনামে কোনো শৌচ কোনো কিছু বাধে না, কোনো কাল শৌচ কোনো কিছু বাধে না, কারণ আমাদের এই প্রাণ কখন চলে যাবে বলে যাবে না। কমল দল জল জীবন ঠলমল অজহু হরি পদনীতি, অজহু রে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণারবিন্দে, সদা সর্বক্ষণ এই নাম করবে, এই নাম যেন শ্বাসে প্রশ্বাসে হয়, এটাই আমার বিনম্র নিবেদন আপনাদের কাছে। আপনারা যদি কিছু না পারেন এই হরিনামকে আশ্রয় করবেন, এই কলিকালে এই হরিনামই আপনাকে বদলে দেবে, আপনি বুঝতেই পারবেন। যদি হরিনাম গ্রহণ করুন, এই হরিনামে বড় বড় পাতকী উদ্ধার হয়েছে, আমরা কেন হব না? হীরাবাই হরিদাস ঠাকুরকে নষ্ট করতে গিয়েছে, কিন্তু ওই পতিতা নারী বাবাজি হীরাবাই বাবাজি হরিদাস ঠাকুরকে নষ্ট করতে গিয়ে সেই পতিতা নিজেই নষ্ট হয়ে গেল, জয় রাধে। তাই এই হরিনাম গ্রহণ করবেন, হরিনামে মনের পরিবর্তন কিভাবে হবে, কিভাবে হরিনাম আপনাদেরকে রিফাইন করবে আপনারা নিজেই বুঝতে পারবেন, জয় রাধে। এত শক্তি এই নামের মধ্যে, তাই নাম নামে অভিন্ন, তাই আপনারা সবাই কৃষ্ণ নাম করবেন,
আর যতটুকু সম্ভব আবার যে এই কমিটির দাদা ভাইয়েরা বা ভাইয়েরা, ছোট ভাই বড় ভাই যারাই হোক, যারা এত কষ্ট করে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, আপনারা তাদেরকে এই নাম যজ্ঞে প্রতি বৎসর এই আঙ্গিনায়, এই মায়ের আঙ্গিনায় দুর্গাবাড়িতে যেন প্রতি বৎসরই হরিনামের বাজার বসে, আমি আশা করি। আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা রাখবো, গৌর হরি যেন আপনাদের হৃদয়ে প্রেম দান করেন এবং আপনাদের মাধ্যমে আমরা তো কিছু করতে পারবো না উপলক্ষ, কিন্তু মাধ্যম তো একটা চাই। তাই সবাই মিলে এই হরিনাম যজ্ঞটাকে সুসম্পন্ন করার চেষ্টা করবেন, সবাই সহায়তা করবেন। একটু দেখুন, একটা যজ্ঞ করতে গেলে অর্থের প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া আজকাল কিছু হয় না। এই যে এত ভক্তের মহাপ্রসাদের আয়োজন, একটা প্যান্ডেল করতে গেলে অনেক টাকার প্রয়োজন, একটা সাউন্ড সিস্টেম আনলে পরে তারও অর্থের প্রয়োজন হয়। আপনারা যদি চাঁদা যদি ভালো না দেন তাহলে কীর্তন হবে কিভাবে? রাধে। তাই একটু বেশি বেশি করে চাঁদা দিবেন। অনেকের দেওয়ার সামর্থ্য কিন্তু ঘরেও রেখে বলে নেই, জয় রাধে। গোল্ডেজের ভিতরে আছে 1000 টাকা, কমিটি গেলে বলে কাজ কাম নেই, 100 টাকা নিয়ে যান। জয় রাধে, জয় রাধে। এই যারা শুনে, যারা অর্থ ভগবানের সেবায় দিতে চায় না, অর্থ, গৃহস্থের ধর্ম কি? গৃহস্থরা অর্থ সঞ্চয় করবে, এই অর্থের এক অংশ ভগবত সেবায় দিতে হবে, ভগবানের সেবায় ধর্মে এই অর্থ ব্যয় করতে হবেই, নতুবা সেই গৃহে কোনোদিন সুখ হবে না। আমি গ্যারেন্টি দিয়ে বললাম, কারণ যে গৃহে কৃষ্ণের উপাসনা নেই, কৃষ্ণের আরাধনা নেই, কৃষ্ণের নাম নেই, সেই ঘরটা সংসার নয়, সেটা একটা শ্মশান। আর সেই শ্মশানে যারা বাস করে তারা মানুষ নয়, ভূত প্রেত। তাই যারা ভগবানের নামে অর্থ দিতে চায় না তাদের গতি কি হয় জানেন? তার প্রমাণ নবদ্বীপের শ্রীধর পণ্ডিত। এই শ্রীধর পণ্ডিত নবদ্বীপের বাজারে বসে কলার মোচা বিক্রি করতেন। আর মহাপ্রভু তো মোচা ভালোবাসে। বাবাজি ভোগারতের মধ্যে আমার এই প্রভুজি ভোগারতের মধ্যে গাইলেন নাকি, কচু শাক মোচা ঘন্ট, কচু শাক মোচা ঘন্ট, আরো বেগুন ভাজা, আনন্দে ভোজন করে নদিয়ার রাজা। বৃন্দাবনে ভালোবাসতেন ক্ষীর সর লবণী, আর নবদ্বীপে এসে ভালোবাসলেন কচু শাক মোচা ঘন্ট আর কি লাবড়া। জয় রাধে। লাবড়া চিনেন আপনারা? লাবড়া, লাবড়া চিনেন? হাত তোলেন তো কে কে লাবড়া চিনেন? লাবড়া ওরে বাবা, অনেকের হাত উঠছে না, লাবড়া চিনে না রে। ওরে অনেকের হাত উঠছে না, লাবড়া চিনো নি তোমরা? ঘ্যাট চিনো? ঘ্যাট, ঘ্যাট চিনো? আধুনিক নাম মিক্স সবজি, তা চিনো না? তাও চিনো না? মিক্স সবজি চিনো তো, ওকেই বলে লাবড়া। জয় রাধে। তাই নবদ্বীপে ভালোবাসা মানুষের লাবড়া, কচু শাক আর মোচা ঘন্ট মানে ধরো। এই বাড়িতে বৈষ্ণব সভা দিলে, ভগবানের সভা দিলে কচু শাক মোচা ঘন্ট লাবড়া অবশ্য দিলেন। জয় রাধে। তাই মোচা বিক্রি করতো শ্রীধর বাজারে বসে, আর মহাপ্রভু গিয়ে শ্রীধরের দোকান থেকে হাত লাগিয়ে কম দামে মোচা নিয়ে আসলেন। শ্রীধর এক দামে মোচা বিক্রি করতো, যদি বলে 1 টাকা তবে 1 টাকা, 1 টাকার কম নয়, 1 টাকার বেশি নয়, ফিক্সড রেট। জয় রাধে। আর মহাপ্রভু হাত লাগিয়ে মোচা নিয়ে আসলেন। তো একদিন হলো কি, শ্রীধর বিরক্ত হয়ে গিয়েছে, শালা আমি বাজার বসাই মোচা, আর নিমাই পণ্ডিত এসে সব মোচা হাত লাগিয়ে নিয়ে যায়। দূর থেকে একদিন মহাপ্রভুকে দেখছেন, গৌর সুন্দর আসছে। শ্রীধর মনে মনে ভাবছে, বেটা দোকানে আসলেই তো হাত লাগিয়ে নিয়ে যাবে, এক কাজ করি মোচাগুলো লুকিয়ে রেখে দে, যদি এসে বলে মোচা কোথায়, বলো সব বিক্রি হয়ে গেল।
একটাও নেই। তো মোচাগুলো নিচে লুকিয়ে রেখে দিল। গৌরহরি দোকানে এসে বলছে, শ্রীধর দোকানে মোচা দেখা যাচ্ছে না, কি ব্যাপার? মোচা আজ উঠাওনি দোকানে? বলে, প্রভু সব মোচা বিক্রি হয়ে গিয়েছে, একটাও নেই, একটাও নেই। অন্তর্যামী ভগবান গৌরহরি বললেন, সত্যি বলছো তো? হ্যাঁ প্রভু, নেই, একটাও নেই। বলে, নেই তো? তাই যেন হয়। আপনি বললেন, তাই যেন হয়। গৌরহরি তারপরে চললেন যখন, একটু পরে দোকানে আরো ক্রেতা এলো। শ্রীধর মোচা আছে? আরে বলেন না মশাই, ওই নিমাই পণ্ডিতের ভয়ে নিচে লুকিয়ে রেখেছি, দাঁড়া এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। যেখানে লুকিয়ে রেখেছিল সেখানে গিয়ে খুঁজতে খুঁজতে দেখে একটাও মোচা নেই, সব নেই হয়ে গেছে। তাই ভগবানকে দিতে যারা নাই বলে, তাদের সঞ্চিত ধন যেখানেই রাখুন, ব্যাংকে রাখুন আর গডরেজের ভিতরে, সন্দুকের ভিতরে রাখুন, নেই হয়ে যাবে, জয় রাধে। তাই ভগবানের সেবায় দিতে কৃপণতা করবেন না, অবশ্য দেবেন। জানি ভাই, মন খুলে দিবেন। ভগবানকে যদি 100 টাকা দেন, ভগবান আপনার ঘরে হয় 1 লক্ষ দিতে পারে, 10,000 দিতে পারে। জয় নিতাই। আমার গোবিন্দ পূর্ণ ব্রহ্ম পরমাত্মা, উনি পূর্ণ। আর ওনার সেবায় যদি কিছু দেয়, সে যদি যে দেয়, সে যদি অর্ধ তাকে প্রভু তাকে পূর্ণ করে দেয়। জয় রাধে। তাই আমরা আর বিলম্ব না করে মহন্ত বিদায় যাব। কমিটির ভাইরা তোমরা দুজনে এসে নিচের কাঠপাট কম্বলগুলো তুলে দাও, যাতে আমরা দধি বন্ধন করতে পারি মহন্ত বিদায়। জয় রাধে।